হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কাজী মাহমুদ মুতাসিফ, সিইও অ্যান্ড কো-ফাউন্ডার অফ অ্যাবসলিউট কনসালটেন্সি ফার্ম। আজকের আমার যে ভিডিওটা, এটা আপনারা সবাই জানতে চান মালয়েশিয়া আসার আগে। সেটা হচ্ছে মালয়েশিয়াতে আসার পরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারে নাকি, পার্ট টাইম জব করলে স্যালারি কেমন অ্যান্ড অল। যেহেতু আমার পার্ট টাইম জব সম্পর্কে একটু আইডিয়া কম, বাট আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আমি কতটুকু জানি। আর অবশ্যই আমার ভিডিওতে একটা গেস্ট থাকবে যে অলরেডি পার্ট টাইম জব করতেছে। তো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনারা কি কি জানতে পারবেন এই ভিডিওতে, সেটা হচ্ছে পার্ট টাইম জব করলে কত স্যালারি আসে, কেমনে পার্ট টাইম জব খুঁজতে হয়, কেমনে সেই ছেলেটা পাইলো, এন্ড মানে ওভারঅল একটা ভিডিও আজকে আমরা করতে যাচ্ছি। ইউ উইল এনজয় দিস ভিডিও, সো ওয়াচ টিল দ্য এন্ড। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে নিই। আপনাদের এই পার্ট টাইম জব সম্পর্কে অনেক মিসকনসেপশন আছে, তো আজকে আমি চেষ্টা করবো এই জিনিসটা ক্লিয়ার করার। পার্ট টাইম জবের যে বিষয়টা, আপনারা অনেকেই ভেবে রাখেন যে আপনারা মালয়েশিয়া আসার পরে পার্ট টাইম জব করে এক কথায় ফুল টাইম জবে ঢুকবেন, ঢুকে ক্লাস করবেন, সবকিছু করবেন। অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু অনেক হার্ড। পার্ট টাইম জব করে আসলে আপনারা উচিত কি জানেন, পার্ট টাইম জবটা আসলে একটা এক্সট্রা ইনকাম হিসাবে ধরা। তো আপনারা যদি এক্সট্রা ইনকাম হিসাবে ধরতে চান, তাহলে পার্ট টাইম জব ইজ ভেরি গুড ইনাফ। আর যারা ফুল টাইম জবে ঢুকতে চান, এটা ভেরি হার্ড। আর আমি এটা বলে নিই, পার্ট টাইম জব করে আপনারা আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবেন, বাট অ্যাকোমোডেশনের সাথে আপনারা যদি চান যে আপনারা আবার ম্যানেজ করবেন, কি বলে, টিউশন ফিস ম্যানেজ করবেন, এটা কিন্তু অনেক হার্ড হয়ে যায়। তো আমরা দেরি না করেই চলে যাই আমাদের বসার জায়গায়। বাইরে অনেক বেশি গরম, তো আগে যাই ভাই বসি, তারপর আপনাদের সাথে কথা বলি। সো লেটস গো। আমি এখন ইনভাইট করব কার্জনকে। কার্জন, প্লিজ জয়েন আস। এন্ড কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ। বসো বসো আপনার কি বসো অবস্থা? বসো বসো বসো। এটা হচ্ছে কার্জন। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু মাই ভিউয়ার্স। ওকে, ফার্স্ট অফ অল আমি কার্জন। আমি একজন স্টুডেন্ট। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ সাইবার জেতে স্টুডেন্টরত অবস্থায় অধ্যায়িত আছি এবং আমি ব্যাচেলরে প্রোগ্রামে অধ্যায়িত আছি বর্তমানে, এবং এই রেস্টুরেন্টে আমি পার্ট টাইম জব করতেছি। ওকে, আমি এখন কোশ্চেনে চলে যাই। নোট আউট করা ওকে, আছে, নাইলে আমি ভুলে যাব। সো তোমার ফার্স্ট কোশ্চেন আমি তোমাকে বলবো। তুমি তো অলরেডি সবকিছু বলেই দিছো দেখলাম হ্যাঁ। তোমার সম্পর্কে। এখন আমি বলি, তুমি এই জবটা কেমনে পাইছিলা? অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে গেলে আমি মালয়েশিয়া এখন বর্তমানে 9 মাস। আচ্ছা। ফার্স্টে 3 মাস আমি প্রচুর জব করেছি, অনেক জায়গায় আমার সিভি ড্রপ করেছি, বাট কোনো জায়গায় আমার জব মিলতেছিল না। ওকে। লাস্টে তোমার সাথে আমার পরিচয় আমার ফ্রেন্ডের মাধ্যমে। তা তোমার মাধ্যমে আমি এই জবটা পাই। তুমি হোয়াটএভার, তাও তো মানে নিজের যোগ্যতাই তো পাইছো, এখানে নিজের আমার কোনো যোগ্যতায় ক্রেডিট পাইছি, নাই বাট ভাই। তোমার ক্রেডিট একটাই বলতে হবে, তুমি আমাকে এই জবের একটা হ্যাঁ, সন্ধান আমি দিয়েছিলে। সন্ধান দিছি, আমি তারপর আমি সন্ধানটাই দিতে পারি, আমি তোমার জব দিতে পারবো না, সন্ধান সন্ধান দিতে দিয়েছো, পারবো। আমি এখানে এসে ম্যানেজারের সাথে কথাবার্তা বললাম, তারপর উনি আমার জব কনফার্ম করলো। আর তোমার জবের লোকেশনটা কোথায় সবাইকে বলে দাও, যেটা হট। আমার জবের লোকেশন হচ্ছে গ্লোমেক সাইবার জায়া। তাহলে সাইবার যেতে জব পাওয়া যায় হ্যাঁ, নাকি? সাইবার জায়াতে জব অনেক কম, অনেক রাশ পাওয়াই যায় না বলতে গেলে, বাট কিন্তু পাওয়া তো আমার পাইছো তো। আমার লাক, আমি এখানে জব পেয়ে গেছি। আচ্ছা, তোমার এই জব খুঁজতে কতদিন অ্যাপ্রক্সিমেট টাইম লাগছিল আসার পর থেকে? আসার পর থেকে আমি 3 মাস পর জব পাইছি। 3 মাস পরে জব পাইছো? তিন তাহলে মাসের 3 মাস তো ভালোই খোঁজাখুঁজি তিন করছো মাসে তুমি। আমি অনেক জায়গায় সিভি ড্রপ করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক রেস্টুরেন্টে গিয়েছি, বাট কোথাও আমি জব পাই নাই। আচ্ছা, তাহলে 3 মাস আর কি। 3 মাস। ভালো অ্যামাউন্ট অফ টাইমে একটা জব পাইছো, হ্যাঁ, বাসা থেকে ব্যাকআপ দিছিল 3 মাস, হ্যাঁ। এটা দেওয়া পসিবল। আর এখানে বর্তমানে তুমি কি কাজ করতেছো? এখানে বর্তমানে আমি এখন ম্যানেজার পদে আছি। প্রথম ভাই যখন ম্যানেজার হয়ে গেছে ভাই, এর আমি কই দিছিলাম ম্যানেজার হয়ে গেছে প্রথম গা। আমি যখন জয়েন করেছি তখন আমি ছিলাম ওয়েটার। তবে আমাদের এখানে বস অনেক ভালো, আমার কাজ দেখেছে, আমার সততা দেখছে, হ্যাঁ, বস তোমার আসলে ভালো, সেই আমার জন্য তো এখন ডিরেক্ট আমার কথা হয়। কাজ আমাকে ম্যানেজার হিসেবে এখানে জয়েন যাক, করেছে নতুন করে। যাক, বেস্ট অফ লাক। চাই তোমার আরো ভালো প্রমোশন হোক, মালিক হয়ে যাও এই দোকানের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ। তোমার স্টাডির সাথে, আই মিন তোমার পড়াশোনার সাথে এই কাজটা তুমি কেমনে মেনটেন করো? অ্যাকচুয়ালি বলতে গেলে আমার এই জবে অনেক ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হয়েছে বিধে আমি কাজ পড়াশোনা একসাথে আমি কন্টিনিউ করতে পারতেছি। যখন আমার ক্লাস হয়, ক্লাসের টাইম হয়, আমি জব থেকে চলে যেতে পারি আমার ক্লাসে, আবার ক্লাস শেষ করে আমি জবে আসতে পারি। যখন আমার এক্সাম হয় বা কোনো অ্যাসাইনমেন্ট, মিড টার্ম বা কুইজ, যে কোনো কিছু হয় না কেন, আমি আমার জব থেকে একটা কোশ্চেন ফ্লেক্সিবল করবো, একটা টাইম তোমার পাই। কয় পার্সেন্ট কি বলে প্রেজেন্ট কয় পার্সেন্ট তোমার? ইউনিভার্সিটিতে 100%। ও, ও, ওকে। এটা এখন আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এটা তোমার কাছে এই জবটা কি কঠিন লাগতেছে না হার্ড লাগতেছে? না, ফার্স্ট অফ অল কয়েকদিন আমার কাছে কঠিন লাগছিল, কারণ আমার কাছে তো জবের কোনো এক্সপিরিয়েন্স ছিল না রেস্টুরেন্টে। তো এখন আমার কাছে খুব ইজি হয়ে গেছে এখন। ধীরে 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 অনেক, ধীরে হ্যাঁ, আস্তে স্লোলি আস্তে ধীরে গ্র্যাজুয়ালি ধীরে হয়ে সবকিছু গেছে। শিখে গেছে। ফার্স্ট অফ অল প্রথম কয়েকদিন আমার একটু কষ্ট হয়েছিল 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার ক্ষেত্রে, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, এখন কোনো কিছু মনে হয় না আমার। ভালো, যাক ভালো।
আর তুমি কি বলবা মালয়েশিয়াতে যারা নতুন স্টুডেন্ট আসবে পার্ট টাইম জব খুঁজতে চায় তাদেরকে তুমি কি বলবো আহ, কি বলে মাথায় তো আসতেছে না ওইটাকে কেমনে কি বলবা এক কথায় কি আচ্ছা, বলবা? অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে নতুন কোনো স্টুডেন্ট আসলে ফার্স্ট অফ অল ওদের ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে লোকেশন বেসড, যে লোকেশনে জব অপরচুনিটি ভালো আছে, অ্যাকোমোডেশন ভালো, যেখানে পার্ট টাইম জব পাওয়া যায়। যেমন সাইবার যে এরিয়াটাতেই পার্ট টাইম জব পাওয়া যায় না বলতে গেলেই চলে, ম্যাক্সিমাম পাওয়া যায় না, 90% জব নাই, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সেকেন্ডলি কেএলের দিকে বহুত জব আছে, পার্ট টাইম জব পাওয়া যায় অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে একটা নতুন স্টুডেন্ট আসার ক্ষেত্রে ভালো একটা ইউনিভার্সিটি চুজ করতে হবে, লোকেশন চুজ করতে হবে, যে লোকেশনে গেলে আমি জব পাওয়া যাবে ভালো, আমি জবের জন্য ট্রাই করতে পারবো। বাট সাইবার যেতে আসলে না, জবের জন্য ট্রাই করতে পারবো আর জব মিলবে না। আর যেই সবচেয়ে বড় বড় কোশ্চেনের মধ্যে একটা, এখানে জব করলে কি ইমিগ্রেশন কোনো প্যারা দেয় নাকি? টিল নাও তোমার কয় মাস জব করা হয়েছে? আমি টিল নাও এখানে 7 মাস। তাহলে 7 মাসে কোনো প্যারা হয়েছে নাকি 7 মাসে ইমিগ্রেশন? আমার কোনো প্যারা হয়নি, আমাদের এখানে ইমিগ্রেশনের কোনো রেট হয়নি, কিছুই হয়নি। মানে সাইবার জে ইজ গুড এনাফ ফর হ্যাঁ, জব, রাইট? সাইবার যেতে ইমিগ্রেশন রেট হয়েছে অনেক জায়গায়, বাট আমাদের রেস্টুরেন্ট এখন পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ। আর যদি ইমিগ্রেশন যদি রেট দিয়া দেয় তুমি কি করবা? ইমিগ্রেশনে যদি রেট দেওয়া দেয়, বেসিক্যালি আমি শো করবো আমি একজন এখানে কাস্টমার, কারণ একজন স্টুডেন্টের এখানে জব ইলিগাল বলতে গেলে। স্টুডেন্টের জন্য জব করার কোনো আহ, কি বলে এটাকে নাই বলতে গেলে। তো আমাদেরকে বসও সেটা বলে দিয়েছে, যখন দেখবা কোনো পুলিশ কোনো ইমিগ্রেশন আসছে, তুমি চেষ্টা করবো তুমি তোমার মতো কাস্টমার হিসেবে বসে থাকো, এবং বাই এনি চান্স যদি ইমিগ্রেশন তোমাকে ধরেও ফেলে, আমি তোমাকে সেভ করবো, মানে আমার বস আমাকে যেটা বললো। বসের মধ্যে মানে বসের জায়গার মধ্যে তোমাকে বসের যদি জায়গায় ধরে ফেলে বস বস বাঁচাবে। আমাকে সেভ করবে। আচ্ছা, তাহলে যেটা সবচেয়ে আর একটা হট 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 কোশ্চেন, তোমার বস তোমাকে এখানে কি ফ্যাসিলিটিস দেয় আর কত টাকা আচ্ছা, বেতন দেয়? ফ্যাসিলিটিসের কথা বলতে গেলে, আমি যখন ফার্স্ট অফ অল এখানে জবে জয়েন করি, আমি আলাদা অ্যাকোমোডেশনে থাকতাম, আলাদা জায়গায়। ওইখান থেকে আমার এখানে আসতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগতো। তো দেখা যাচ্ছে একটা টাইম ম্যানেজমেন্ট করতে আমার একটু কষ্ট হয়ে যেত। তারপর যখন বস দেখলো যে আমার একটু টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা, ক্লাসে আসতে আসতে সমস্যা, তখন বস আমাকে বললো তুমি আমার এখানে চলে আসো, আমি তোমাকে এখানে ফ্রি অ্যাকোমোডেশন দিব। আচ্ছা, তোমাকে তার মানে বস হ্যাঁ, ফ্রি এখন অ্যাকোমোডেশন বলতে গেলে দেয়? আমি এখানে ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছি, খাওয়া দাওয়া ফ্রি পাচ্ছি। আর স্যালারি ব্যাপারটা বলতে গেলে বেসিক্যালি আমাকে 1400-1500 এভারেজ এরকম একটা স্যালারি আসে আমার। আচ্ছা, তাইলে সাইবার জেতে থাকা খাওয়া ফ্রি দিয়ে তুমি 1400-1500 রিঙ্গিত একটা হ্যাঁ, স্যালারি। 1400 তাইলে 1500 আমার পাচ্ছি। আমার যে ক্যালকুলেশন, তাহলে তোমার কি মনে হয় যে তোমার 1400 রিঙ্গিত যদি স্যালারি হয়, 1500 রিঙ্গিত তোমার রুমের একটা খরচ আছে 500, হ্যাঁ, খাওয়া দাওয়া কত টাকা খাওয়ায়? খাওয়া দাওয়া তো বাইরে খাইতে ধরো গেলে তিন মিনিমাম চারশো 300 থেকে 400 তাইলে মিনিমাম। তোমার বেতন প্রায় 2000-2200 রিঙ্গিত আছে। এরকম যদি আছে। এখন তুমি বাইরে যাও তাহলে এই বেতনটা তুমি পাবা। হ্যাঁ হ্যাঁ, বলতে গেলে 2000 তো বেসিক্যালি আছে বলতে গেলে আমার। আচ্ছা, তাহলে এখন তুমি কি মানে আমার কথা হচ্ছে যদি এখন কেউ আসে, তাহলে নতুন স্টুডেন্টরা বা কেউ যদি জব করতে চায় তাদের স্টার্টিং স্যালারি এন্ড অল কেমন হইতে পারে? স্টার্টিং স্যালারি নতুনদেরকে বলতে গেলে যারা পার্ট টাইম জব করে, পার্ট টাইম জব করতে গেলে বেসিক্যালি 6 রিঙ্গিত থেকে 7 রিঙ্গিত পার আওয়ার পরে। আচ্ছা, আর যে ফুল টাইম জব করতে চাই পড়াশোনা বাদ দিয়ে, তবে এটা আমি প্রেফার করি না কেউ স্টুডেন্ট বিষয়ে এসে পড়াশোনা ছেড়ে ফুল টাইম জব করুক। আর তোমার মতো হ্যাঁ, ফ্লেক্সিবল জব হ্যাঁ, পাইলে হি ক্যান। ফ্লেক্সিবল জব পাইলে তো ফুল টাইম জব করার কোনো মানে আসে না যে পড়াশোনা বাদ হ্যাঁ, দিবে। সেক্ষেত্রে পার্ট টাইম জবের ক্ষেত্রে পার আওয়ার 6 থেকে 7 রিঙ্গিত, অনেক জায়গায় 8-9 রিঙ্গিতও পে করে মানে সাইবার জেট। সাইবার যেতে। আর কেএল এর আর দিকে কেএল এর দিকে গেলে 10-11-12 রিঙ্গিত মানে কেএল এর দিকে গেলে একটা গুড অ্যামাউন্ট অফ মানি ইনকাম গুড অ্যামাউন্ট পাওয়া যায়, প্লাস জব ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, জব অপরচুনিটি অনেক থাকে। তাহলে তো ভালোই। যাক, খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর যদি বলতা যে অ্যাকচুয়াল ওভারঅল এক্সপিরিয়েন্স তোমার কেমন লাগতেছে মালয়েশিয়াতে, এইটা একটু শেয়ার করো। অ্যাকচুয়াল ওভারঅল এক্সপিরিয়েন্স বর্তমানে আমার খুবই ভালো যাচ্ছে, যেহেতু আমি একটা ফ্লেক্সিবল জব পাইছি, আমার পড়াশোনা আমি কন্টিনিউ করতে পারছি খুব ভালোভাবে, এবং আমার বলতে গেলে আমার ফার্স্ট সেমিস্টার রেজাল্টও খুব ভালো আলহামদুলিল্লাহ। জবের ক্ষেত্রে আমি অনেক ভালো আছি, অ্যাকোমোডেশন সব দিক দিয়ে আমি মিলে ওভারঅল অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে তোমার জব কইরা কি তুমি টিউশন ফিস দিতে পারতেছো সাইবার জেতে? ফুললি হয়তো বা দেওয়া যাচ্ছে না, 70-80% আমি কভার করতে দ্যাটস পারতেছি। গুড এনাফ ব্রো। হ্যাঁ, বাকি দেখা যাচ্ছে 20 বা 30% অ্যামাউন্ট আমার ফ্যামিলি আমাকে ব্যাকআপ করতেছে। ভালো, মানে তোমার 40-50 হাজার টাকা আর হ্যাঁ, কি, বাদ বাকি তুমি সব বাকি করতে বাদ পারতেছো। বাকি আমি আমার মানে স্যালারি 4 মাসে ইনকাম 50 হাজার সব টাকা দিকে বাসা আমি থেকে করতে নিচ্ছ। পারতেছি। 4-5 মাসে বাসা থেকে তুমি নিতেছো 50,000-60,000, বাদ বাকি তুমি দিয়ে দিতেছো। দ্যাটস গুড এনাফ। তো এখন তুমি কি বলতে চাও আমার ভিউয়ারদেরকে যারা আসতে চায়, তুমি একটা সাজেশন দাও তাদেরকে। ওকে,
যারা প্রথমত মালয়েশিয়া নতুন নতুন আসবেন অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটি চুজ করে আসবেন, ভালো একটা লোকেশন চুজ করে আসবেন, যে লোকেশন আপনার অ্যাকোমোডেশন ভালো পাবেন কম টাকায়, যে লোকেশনে গেলে আপনি জব অপরচুনিটি বেটার পাবেন। এবং প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ইউনিভার্সিটি কন্টিনিউ করবেন, পড়াশোনাটা কন্টিনিউ করবেন, পড়াশোনা ছাড়বেন না। কারণ মালয়েশিয়াতে পড়াশোনা স্টুডেন্ট বিষয়ে আপনি আসলেন, এসে আপনি পড়াশোনা না করে জব করছেন, সেক্ষেত্রে আপনার অনেক প্যারা হয়ে যাবে। বেসিক্যালি আপনার 90% ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে পড়াশোনা কন্টিনিউ রেখে পার্ট টাইম জব করো ফ্লেক্সিবল অনুযায়ী। এটাই হচ্ছে আমার পরামর্শ যারা নতুন স্টুডেন্ট এখানে আসবে। আচ্ছা, তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। আই হোপ যে এই ভিডিওটা দেখার পরে আর কারো কোনো জব নিয়ে কোনো কোশ্চেন থাকবে না, তোমার কি মনে হয়? আশা করি থাকবে না। আশা করি থাকবে না। তো তাও যদি কোনো কোশ্চেন থাকে অ্যান্ড অল, আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি কেউ মালয়েশিয়াতে প্রপার একটা ফুল গাইডেন্স নিয়ে আসতে চান, তাহলে আমাদেরকে টেক্সট করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে আপনি ঘুরে আসতে পারেন, ডিসক্রিপশনে লিংক থাকবে। ডিসক্রিপশনে লিংক থাকবে। সো ইয়া, দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ কার্জন ফর জয়নিং Thank মাই you. ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ব্রো। Okay, thank সি ইউ you so সুন ব্রো। much. See you soon. বাই বাই।